এই যে অনেক সময় আপনার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, ব্যথিত হয়ে ওঠে। কেন হচ্ছে তার কোনো স্পেসিফিক কারণ আপনি খুঁজে পান না। তার একটাই কারণ, দীর্ঘদিন ধরে আপনি আপনার মনের মধ্যে অনেক অভিযোগ, অনুযোগ, ব্যথা, যন্ত্রণা এই সমস্ত জমিয়ে রেখে দিয়েছেন। সেই ব্যথা যন্ত্রণাগুলোকে বেরোবার রাস্তা না করে দিলে আপনার মনের ভার কিন্তু কিছুতেই কমবে না। এবং ব্যাপারটা কি হয় জানেন, আমরা অনেক সময় মনের মধ্যে এই নেগেটিভ ইমোশন গুলোকে জমিয়ে রাখতে বাধ্য হই। কারণ জীবনের অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা সবাইকে বলা যায় না। কিছু কথা বড্ড গোপন থাকে, যেটা একদম ভীষণ নিজের, তাই না? তো সেগুলো আমরা শেয়ার করতে পারি না। আবার অনেক সময় আমরা কাউকে কোনো কথা শেয়ার করব, তার রিপার্কেশন কি হবে, যাকে বললাম সে আমার সম্পর্কে কেমন ভাববে, ঠিক ভাববে না ভুল ভাববে, এইসব নানা চিন্তার ফলে আমরা কিন্তু নিজের কথা বলতে পারি না। তো আজকে এই মনের ভার হালকা করার একটা অত্যন্ত সাইন্টিফিক এবং সাইকোলজিক্যাল টিপস আমি আপনাদের দেব। কি করবেন সেটা হচ্ছে, একটা ছোট্ট পাতলা খাতা নিন, ঠিক আছে? এবং যখন মনের মধ্যে এমন কোনো মেমরি আসছে, এমন কোনো স্মৃতি আসছে, হয়তো কেউ কখনো আপনাকে ভুল বুঝেছে এবং তাকে যে আপনি আপনার পয়েন্টটাকে ঠিকভাবে বুঝাতে পারেননি, তার জন্য আপনার ভিতরে যে অসহায়তা তৈরি হচ্ছে, এর ফলে যে নেগেটিভ ইমোশন আপনার মধ্যে তৈরি হয়েছে, হয়তো সম্পর্কটা খারাপ হয়েছে, কেমন? তো এই বিষয়গুলো, এই এইরকম ধরনের স্মৃতিগুলো যেগুলো আপনার পক্ষে খুব পেইনফুল, সেগুলো ওই খাতার পাতায় লিখে ফেলুন। এবং মাসখানেক ধরে নিজের জীবনের বিভিন্ন দুঃখের স্মৃতি ওই খাতায় লিপিবদ্ধ করুন, ছোট ছোট করে। রচনা লিখতে হবে না, ছোট প্যারাগ্রাফের মধ্যে হলেও হবে। সেই ব্যক্তিগুলোর নাম, তাদের সাথে আপনার কি ভুল বোঝাবুঝি হয়েছে, বা জীবনে কোনো ইভেন্ট যেটাকে আপনি ভেবেছিলেন যে আপনি সাকসেসফুল হবেন, কোনো কাজ করতে গেছেন ভেবেছেন সাকসেসফুল হবেন কিন্তু হননি, পরাজিত হয়েছেন, তাতে করে আপনার ভেতরে যে ফিলিং তৈরি হচ্ছে, যে নেগেটিভ ইমোশন তৈরি হচ্ছে, সেগুলোকে খাতার মধ্যে লিখে ফেলুন। 1 মাস পরে সে খাতাটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দেবেন। করে দেখুন, দেখবেন মনের এই যে হঠাৎ হঠাৎ ভারী হয়ে যাওয়া, কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। আর এছাড়াও বন্ধুরা, আমি একটা কথা বলবো, ডায়েরি মেনটেন করুন। ডায়েরি লেখার অভ্যেস ভীষণ সাইন্টিফিক এবং ভীষণ ভালো অভ্যেস। ডায়েরিতে জীবনের প্রাপ্তিগুলো লিপিবদ্ধ করুন প্রতিদিন, যে জীবনে কি ভালো জিনিস পেলেন। ঠিক আছে? ভালো থাকুন, আলোয় থাকুন সবসময়। নমস্কার।